হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি, তোমরা ঝটপট করে রেসিপিটা দেখে নাও। তো ভেটকি মাছ তো আমরা সবাই খাই, ভেটকি মাছের পাতুরি। তো আজকে আমি মাছটা দিয়ে ডাল রান্না করব। তো কি ডাল রান্না করব তোমরা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। যে দেখো দিয়ে দিয়েছি কড়াইতে, ভালো করে আমি ভেজে নেব। আর এখানে সবগুলো মাছই আমি পরপর দিয়ে দিয়েছি। এই যে দেখো দু পিসট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে মেয়ে ছিল, তাই মাছটা একটু লাল বেশি হয়ে গেছে, মেয়ে অত্যাচার করছে। তো আমি মাছের ডাল রান্না করব। তো ডালটা প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি মাছ ভাজার তেলেই একটা শুকনো লঙ্কা, কিছুটা পেঁয়াজ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে আসছে, এখন আমি ডালটা দিয়ে দিয়েছি। যারা তাড়াহুড়ো করে রান্না করতে চাও তারা এইভাবে রান্না করতে চাও, কিন্তু ডালটা দুইভাবেই রান্না করা যায়। এর আগেও আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো। তো আমার জলটা ফুটে গেছে, আমি ডালটা দিয়ে এই যে দেখো মাছ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। আর আমি বলেছিলাম হলুদটা সবসময় ঠান্ডা জল দিয়ে গুলে দিতে, তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি ঠান্ডা জল দিয়ে গুলে দিয়েছি দেখো। তো ফাইনালি আমার জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এই যে ডালটা দেখো কি সুন্দর ঘন হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে দেখো। এই যে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এর আগে আমি ভিডিও বানিয়েছি, নিরামিষ ডাল রান্না করেছি। তো আজকে ভাবলাম একটু মাছ রান্না করা যায়। আমি মাছটাকে ভেঙে দেব না, মাছটা এরকমই থাকবে, আমরা এইভাবেই খাবো আজকে। তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে ডালটা। তো কার কার ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এইভাবে রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবে।